আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে আপনাদের সাথে একটি সুখবর শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা যারা বদলি প্রত্যাশী আছি তাদের জন্য সুখবর। অবশ্য এটি সকল এমপিভুক্ত টিচারদের জন্য সুখবর। সবার জন্যই বদলি চালু হচ্ছে। তবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদের জন্য এই বদলি প্রক্রিয়া চালু হচ্ছে না। যদি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের বাধ্যতামূলক বদলি প্রক্রিয়া চালু করা যেত, অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনিয়ম থেকে রক্ষা পেত। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আমি সুখবরটা শেয়ার করছি যে শূন্য পদে বদলির প্রজ্ঞাপন কবে তা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। 4 ডিসেম্বর 2024 তারিখে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তিনি। আমি আজকে আপনাদের সাথে এই তথ্যটা শেয়ার করব। এখানে বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন চলতি ডিসেম্বর মাসে জারি করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আজ বুধবার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষকদের শূন্য পদের বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি। আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। তারা জানিয়েছেন, সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককেই বদলি করা সম্ভব। শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারিতে বিলম্ব কেন হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বেশ কিছু কারণে বেসরকারি শিক্ষকদের সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে, খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন। কবে নাগাদ বদলির প্রজ্ঞাপন জারি হতে পারে, এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বদলির প্রজ্ঞাপন জারির নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করার। বদলি প্রজ্ঞাপন জারি হলে এখনই বদলি শুরু করা সম্ভব হবে না। এজন্য আরও কিছুদিন সময় লাগবে। জানা গেছে, 2016 সাল থেকে এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলাভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্যপদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি-এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তীতে যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। তবে পরবর্তী সময়ে এনটিআরসিএ কর্তৃপক্ষ নিয়োগ পরিপত্র 2015 এর 7 নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের বদলির আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েছেন। এ অবস্থায় দ্রুত শূন্যপদে বদলির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আপনারা এই সুখবরটি শুনলেন। অবশেষে জারি হতে যাচ্ছে আমাদের বহুল প্রত্যাশিত বদলির প্রজ্ঞাপন। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের কথা বলছে। যদি এটি ডিসেম্বরে জারি করা হয়, তবে জানুয়ারির মধ্যে আমরা চাই যে আমাদের বদলির আবেদনটা চালু করা হোক। এখানে আমরা দেখতে পাইলাম দ্য ডেইলি ক্যাম্পাস বলেছে যে এখনই শুরু করা সম্ভব হবে না। এটি আমরা মানতে পারছি না যে যেহেতু বদলির প্রজ্ঞাপন হয়ে যাবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আমরা আমাদের বদলি চাই। কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে গেলে অনেক শিক্ষক কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাবেন। আপনারা হয়তোবা জেনেছেন যে 18তম শিক্ষক নিবন্ধনে অনেক শিক্ষককেই লিখিত পরীক্ষায় টেকানো হয়েছে। ভাইবার মাধ্যমে অনেক প্রার্থী এবারে নির্বাচিত করা হবে। কারণ সারা দেশে শূন্য পদের সংখ্যা অনেক বেশি, প্রায় লক্ষাধিক। এই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। যেহেতু এনটিআরসি আরেকটি নির্দেশনায় জানিয়েছে যে নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর, তাই এর আগে যারা নিবন্ধিত হয়েছেন তারা আবেদনের সুযোগ পাচ্ছেন না। সেহেতু 18তম শিক্ষক নিবন্ধন থেকে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ পেতে পারেন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। আমরা চাই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আমাদের যে সকল শিক্ষক অনেক দূরে দূরে আছেন, প্রজ্ঞাপন জারি হয়ে গেলে যেন অতি দ্রুত আমাদের বদলি কার্যক্রম শুরু করা হয়, যাতে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বদলি পেয়ে যাই এবং আমাদের যে শূন্য পদগুলো সৃষ্টি হবে সেই শূন্য পদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আমরা সাধারণ শিক্ষকরা এমনটাই প্রত্যাশা করছি। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আপনারা কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভিন্ন কোনো মতামত থাকলে তা অবশ্যই জানাবেন। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিদিনই আপলোড করে যাচ্ছি। সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সম্মানিত দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।